আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার বিষয় হচ্ছে জিনজাতি সৃষ্টি ও ধ্বংসের কাহিনী। মানে কিভাবে জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ এবং কিভাবে কি কারণে ধ্বংস করেছেন। আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন। মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জিন জাতি সৃষ্টি করে পাঠিয়েছিলেন। এ কোনো মন গড়া ঘটনা বা কাহিনী নয়। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্তত ৩২ স্থানে জিন জাতির কথা উল্লেখ করেছেন। আর মানুষ জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ঠিক সে উদ্দেশ্যে আল্লাহ তাআলা জিন জাতিকেও সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এছাড়া পবিত্র কোরআনে জিনদের সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে সূরা জিন নামে একটি সূরাও অবতীর্ণ হয়েছে। জিন এবং মানুষের মধ্যে কতগুলো দিক দিয়ে যেমন মিল রয়েছে, তেমন আবার কতগুলো দিক দিয়ে অমিলও রয়েছে। যেমন মানুষের প্রতি আল্লাহর ইবাদত বন্দেগী করার হুকুম রয়েছে, জিনদের প্রতিও তেমন হুকুম রয়েছে। মানুষের মধ্যে কতিপয় ব্যক্তি যেমন আল্লাহর আদেশ পুরোপুরিভাবে পালন করে, আবার কিছু লোক তারা বিরোধিতা করে। জিনদের মধ্যেও ঠিক সে একই অবস্থা আছে। মানুষের পরকালে পাপ পুণ্যের হিসাব নিকাশ হবে, বিচার হবে। বিচারের পর ফলাফল হিসাবে কেউ জান্নাতে যাবে, কেউ আবার জাহান্নামে যাবে। জিনদের মধ্যেও ঠিক তেমনই হবে। মানুষের মধ্যে যেমন নারী পুরুষ আছে, বিবাহ শাদী, সন্তান উৎপাদন এবং জন্ম মৃত্যু প্রথাও রয়েছে, তেমনি জিনদের মধ্যেও রয়েছে। মানুষের যেমন পানাহার, আরাম বিরাম, ঘুম তন্দ্রার প্রয়োজন আছে, তেমনি জিনদেরও আছে। মানুষের মধ্যে যেমন রিপুর প্রভাব এবং তার ফলে তারা সৎ ও অসৎ হয়, জিনদেরও ঠিক তেমনই অবস্থা হয়। পক্ষান্তরে এই বিষয়গুলোতে আবার মানুষের সাথে জিনদের বিস্তর পার্থক্য রয়েছে। মানুষ মাটি দ্বারা তৈরি, অথচ জিন আগুনের সৃষ্টি। মানুষ সশরীরে দৃশ্যমান মানে দেখা যায়, কিন্তু জিন জাতি শরীর মানে আকৃতি বোঝা যায় না, তারা অদৃশ্য, দেখা যায় না। মানুষের থাকা, চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম সবকিছু জিনেরা দেখে, অথচ জিনের এ সকল কিছুই মানুষেরা দেখতে পায় না। মানুষ সাধারণত তারা নিজের রূপ পরিবর্তন করে অন্যের রূপ ধারণ করার শক্তি রাখে না। পক্ষান্তরে জিনেরা ইচ্ছে করলে একমাত্র শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আকৃতি ছাড়া যে কোনো মানুষ ও পশু পাখির আকৃতি ধারণ করতে পারে। সাধারণ অবস্থায় জিনেরা মানুষের নানাভাবে উপকার করতে পারে, আবার ক্ষতিও করতে পারে, অথচ জিনের উপরে মানুষের তেমন কিছু করার সুযোগও সামর্থ্য নাই। কতগুলো দিক দিয়ে জিনদের সাথে ফেরেশতাদেরও অনেক মিল আছে। যেমন ফেরেশতাদের মতো তারাও অদৃশ্যমান, অশরীরী ও দ্রুত গতিশীল জীব। আবার ফেরেশতাদের মধ্যে নারী পুরুষ নেই, কিন্তু জিনদের মধ্যে নারী পুরুষ আছে। ফেরেশতাদের আহার বিহার, আরাম আয়েশের কোনো প্রয়োজন নেই, কিন্তু জিনদের আছে। ফেরেশতাদের সবাই শুধু আল্লাহর আদেশ পালনেই ব্যস্ত থাকে এবং রত থাকবে, ইবাদতেই এদের কাজ। কেউ এর বিরোধিতা করে না, কিন্তু জিনদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বাধ্য আর কিছু সংখ্যক অবাধ্য। রোজ কিয়ামতে ফেরেশতাদের জন্য কোনো হিসাব নিকাশ নেই, বিচারও নেই। পক্ষান্তরে জিনদের জন্য এ সমস্ত নির্ধারিত রয়েছে। ফেরেশতাগণের পানাহার ও ঘুমের প্রয়োজন নেই, রোগ ব্যাধি তাদেরকে স্পর্শ করে না, এবং তাদের মৃত্যু হবে শুধু সেদিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। তারা পিতার ঔরসে ও মাতার গর্ভে জন্মগ্রহণ করে না। পক্ষান্তরে জিনদের রোগ ব্যাধি, জ্বর, মৃত্যু আছে এবং মানুষের মতো তারাও পানাহার করে। পিতার ঔরসে ও মাতার গর্ভে জিনজাতিরা জন্মগ্রহণ করে। এছাড়া মানুষের মতো তাদেরও কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি আছে। বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় একদল জিন কুরআন শরীফের তেলাওয়াত শুনে পবিত্র কুরআনের প্রতি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে
এবং এ কথা তারা অন্য জিনদের কাছেও প্রকাশ করে। তাদের এ প্রকার ঈমান গ্রহণের কথা আল্লাহ তাআলা নিজে প্রিয় রাসূলকে জানিয়ে দেওয়ার জন্য তার উপরে সূরা জিন নামক একটি সূরা নাজিল করেন। আল্লাহ বলেন, আমি জিন জাতিকে শক্তিশালী আগুন দ্বারা তৈরি করেছি এবং মানব জাতিকে নরম মাটির দ্বারা তৈরি করে গৌরবময় করেছি। মানব জাতির সৃষ্টির শুরুতে সর্বপ্রথম একজন মানুষ অর্থাৎ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। তারপর ক্রমে ক্রমে তার থেকে মানব জাতির বংশবৃদ্ধি পেয়েছে। ঠিক তদ্রূপ জিন জাতিরও একজন আদি পিতা ছিল এবং তার দ্বারাই জিন জাতির বংশ বিস্তার ঘটেছে। জিন জাতির সে আদি পিতার নাম খুমা এবং জান্নাত তার উপাধি। এর আরেকটি নাম মারজ। এ জিন আবুল জিন এবং তারান্নুস নামেও মানব সমাজে পরিচিত রয়েছে। মানব জাতির মধ্যে যেমন পুরুষ নারীর মধ্যে বিবাহ মিলন প্রথার মাধ্যমে সন্তান জন্ম লাভ করে ধীরে ধীরে বংশ বিস্তার ঘটেছে, ঠিক একইভাবে জিনদের মধ্যেও বিবাহ শাদী ও সন্তান জন্ম হয়ে সারা জগৎ জুড়ে তারা ছড়িয়ে আছে। জিন জাতি অগ্নির দ্বারা সৃষ্টি হয়েছে, তাই তাদের প্রকৃতিতে সব সময় উগ্রতার ভাব লক্ষ্য করা যায়। ন্যায় নীতির অনুসরণ না করে ও ন্যায় অন্যায় সৎ অসৎ কাজের কোনো রকম বিচার না করে যখন যা ইচ্ছা তাই করতে লাগলো। তাছাড়া তাদের প্রতিটি কাজে উগ্রতা, রূঢ়তা এবং বদমেজাজির লক্ষণ সব সময় প্রকাশ পেতে শুরু করলো। নিজেদের মধ্যে সব সময় ঝগড়া কলহ লেগেই থাকতো। এমত অবস্থায় আল্লাহ তাআলা তাদের উপরে কিছু আদেশ নিষেধ ও বাধ্যবাধকতা আরোপ করে তাদেরকে রীতিনীতি অনুসরণে চলার আদেশ দিলেন এবং তাদের মধ্যে একজন বাদশা ও নবী প্রেরণ করলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ জানিয়ে তাদেরকে সৎ পথ অবলম্বন এবং অসৎ পথ বর্জনের প্রেরণা দান করার দায়িত্ব গ্রহণ করলেন। জিনগণ কিছুদিন বেশ ভালোভাবেই তাদের বাদশাহ ও পয়গম্বরের আদেশ নিষেধ প্রতিপালন করে সৎ পথে থেকে দিন যাপন করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত তাদের অসৎ প্রবৃত্তি চাঙ্গা হয়ে তারা সৎ পথ বাদ দিয়ে অসৎ পথ অবলম্বন করলো এবং এতে বাধাদানকারী বাদশাহ ও পয়গম্বরকে অন্য জিনেরা হত্যা করে ফেললো। এভাবে তাদের প্রতিবন্ধকতা বিদূরিত করে তারা পাপাচারী হয়ে উঠল। পরম দয়ালু আল্লাহ তাআলা তাদেরকে সুপথে আনার জন্য আবার একজন পয়গম্বর প্রেরণ করলেন, কিন্তু উক্ত পয়গম্বরের চেষ্টা সফল হলো না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎ পথে ফিরে আসলো এবং অধিকাংশ জিনই পয়গম্বরের কথা অমান্য করে পাপাচারে লিপ্ত হয়ে গেল। শেষ পর্যন্ত এবারও জিনগণ আল্লাহর প্রেরিত পয়গম্বরকে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলা অসীম করুণাময় এবং দয়ালু, তাই জিনদের অন্যায় ও অপরাধের শাস্তি না দিয়ে আবারও তাদের হেদায়েতের জন্য একজন পয়গম্বর পাঠালেন। এভাবে আবুল জিনের পর হতে প্রায় ৩৬,০০০ বছর সময়ের মধ্যে জিনগণ বহু সংখ্যক পয়গম্বর হত্যা করলো। তারপর আল্লাহ তাআলা জিনদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং তাদেরকে উচ্ছেদ করার জন্য আসমান হতে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতাগণ আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী কোটি কোটি জিন হত্যা করলো। শুধুমাত্র যে সকল ইমানদার জিন পাপী জিনদের ভয়ে বন জঙ্গলে ও পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদত করত, তারাই ফেরেশতাদের হাত হতে প্রাণে রক্ষা পেল। দুনিয়ার অধিকাংশ জিন এভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও যে অল্প সংখ্যক জিন রক্ষা পেয়েছিল তাদের বংশ বৃদ্ধি পেয়ে কালক্রমে আবার দুনিয়া জিনদের দ্বারা পূর্ণ হয়ে উঠল, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই পাপাচারে লিপ্ত হয়ে গেল। আবার এদেরকে সৎ পথে আনার জন্য আল্লাহ তাআলা আবার একজন পয়গম্বর প্রেরণ করলেন, কিন্তু সমস্ত জিন আবারও হেদায়েত গ্রহণ করলো না। মাত্র কিছু সংখ্যক জিন ছাড়া বেশিরভাগ জিনই অসৎ পথে থেকে গেল এবং উক্ত পয়গম্বরের সাথেও শত্রুতা প্রদর্শন করতে লাগলো। শেষ পর্যন্ত এবারও তারা তাদের পয়গম্বরকে হত্যা করে ফেললো। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু সংখ্যক পুণ্যবান জিন বনে জঙ্গলে আশ্রয় নিয়ে গোপনে আল্লাহর ইবাদত করতে শুরু করে দিল। পাপিষ্ঠ জিনদের আচরণে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আবার আসমান হতে অসংখ্য অসংখ্য ফেরেশতা পৃথিবীতে পাঠিয়ে দিলেন।
ফেরেশতাদের হাতে পাপী জিনগণ মারা গেল এবং অল্প সংখ্যক পূর্ণবান জিন পৃথিবীতে বেঁচে রইল। এই পূর্ণবান জিনদের মধ্যে একজন শিক্ষিত ও সবচেয়ে ধার্মিক জিন ছিল, যার নাম ছিল চালপালিশ। এবার আল্লাহ তাআলা তাকেই বাদশা এবং ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে দিলেন। খুব অল্প দিনের মধ্যেই চালপালিশ ইবাদত বন্দেগী, আল্লাহর প্রেম এবং পূজা পালনে অনেক সুনাম অর্জন করলেন। তিনি নিজে ধর্মপথে মজবুত থেকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হলেন এবং তিনি স্বজাতিদের মানে তার জাতিদেরকে যথাযথভাবে ধর্মের পথে পরিচালনা করতে লাগলেন। বেশ কিছুদিন যাবৎ জিন জাতির উপরে চালপালিশের একক আধিপত্য ও জিনদের ধর্মপথে অবস্থিতি ঠিক থাকলো। এরপর আবার বহু সংখ্যক জিন অসৎ পথে চলে গেল। এদের দেখা দেখি চালপালিশও নীতিভ্রষ্ট হয়ে অন্যায় ও অবাঞ্ছিত কাজ করতে শুরু করে দিলেন। সৎ পথে আর থাকতে পারলেন না। তিনি এ কথা ভুলে গেলেন যে তিনি আল্লাহর প্রেরিত ও মনোনীত একজন নেতা ছিলেন। তখন আল্লাহ তাআলা নিজের কৃপায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে চালপালিশকে সতর্ক করে দিলেন যে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য ভুলে কোন পথে চলছো। জিবরাইল আলাইহিস সালাম এর সতর্কীকরণে চালপালিশের মনে বোধোদয় হলো। তিনি সৎ ও সঠিক পথে প্রত্যাবর্তন করে আবার নিজের ও জাতির কল্যাণকর কার্যসমূহে মনোনিবেশ করলেন। জিনদের হেদায়েত একান্তভাবে আত্মনিয়োগ করলেন। দুষ্ট জিনদের প্ররোচনায় অচিরেই চালপালিশের আবারও পরিবর্তন ঘটল। সে নিজেকে অন্যায় স্রোতে আবারও ভাসিয়ে দিলেন। এবার আর আল্লাহ তার এ পাপ সহ্য করলেন না। চালপালিশের পয়গাম্বরীর 1000 বছর পূর্ণ হয়ে গেলে আল্লাহর নির্দেশে আসমান হতে অসংখ্য ফেরেশতা আবার নেমে আসলো। তারা এসে চালপালিশ সহ সমগ্র জিন জাতিকে বিনাশ করে দিল। কিন্তু আল্লাহর মর্জিতে এবার কিছু সংখ্যক জিন কোনো ক্রমে ধ্বংসের কবল হতে রক্ষা পেয়ে গেল। তাদের দ্বারাই বংশ বিস্তার ঘটে দুনিয়া আবার পূর্ণ হয়ে গেল। তারা পাপাচারে দুনিয়াকে আবার নরকের তুল্য করে ফেললো। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে যে 2-4 জন নেককার জিন ছিল, তাদের ভিতরে বিলিকা নামক জৈনিক একজন জিন ছিল। আল্লাহ তাআলা আবারও তাকে পয়গাম্বরী ও বাদশাহী দান করলেন। জিনদের উপর তার শাসন ও হেদায়েত পরিচালনার জন্য আদেশ দিলেন। তিনি সে অনুযায়ী কাজ শুরু করলেন। অচিরে জিনদের ধর্মভাব ও সুখ শান্তি আবার ফিরে আসলো। বর্ণিত আছে, বিলিকা যখন বাদশাহী ও নবুয়ত প্রাপ্ত হয়েছিল তখন তার বয়স হয়েছিল 25,000 বছর। এ বয়সে তিনি জাতির উপরে কর্তৃত্ব ও দায়িত্বপ্রাপ্ত হয়ে 36 বছর পর্যন্ত তা পালন ও রক্ষা করেন। এরপর তার ভিতরেও পরিবর্তন সৃষ্টি হয়। দীর্ঘদিন পরে তার অধীনস্থ জিনগুলো পাপাচারী ও অসদাচারী হয়ে উঠে গেল। সাথে সাথে তাদের সর্বাধিনায়ক ও ধর্মীয় নেতাও অসৎ পথে চলে গেল। ফলে আল্লাহ তাআলা আবার রাগান্বিত হয়ে গেলেন এবং গজব ও আবার নেমে আসলো তাদের উপর। তাতে বিলিকা সহ সমস্ত জিন শেষ হয়ে গেল। অবশ্য কিছু সংখ্যক জিন কারণবশত পূর্বেকার নিয়মে বেঁচে গেল। তারপর তাদের বংশ বৃদ্ধি পেতে পেতে দুনিয়া আবার অসংখ্য জিনের আবাসে পরিণত হয়ে গেল। এবার আল্লাহ তাদের শাসন ও সৎপথ প্রদর্শন ভার অর্পণ করলেন হামুস নামক এক মহৎ জিনের উপর। এবার হামুসকে আল্লাহ জিনের বাদশা ও পয়গম্বরী দান করলেন। হামুসকে পয়গম্বরী দান করার পর আল্লাহ তাআলা তাকে তার পূর্ববর্তী পয়গম্বরদের পরিণতির কথা জানিয়ে হুঁশিয়ার করে দিলেন যে আদেশ অনুসারে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে পালন করে চলবে। তা না হলে তোমার অবস্থা পূর্ববর্তী পয়গম্বরদের চেয়েও খুবই ভয়াবহ হবে। এরপর প্রত্যুত্তরে হামুসও আল্লাহর নিকট নিজ কর্তব্য পালনের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আমি সারা জীবন মনে প্রাণে আপনার আদেশ পালন করব, কোনো রকম ব্যতিক্রম করব না। হামুসের জামানায় জিনেরা কিছুদিন খুবই ভালোভাবে চলল, সৎভাবে জীবনযাপন করলো, আল্লাহর আদেশ পালনে কোনো রকম শৈথিল্য করলো না। দেখতে দেখতে তারা আল্লাহর নাফরমান হয়ে গেল।
হামুস অনেক চেষ্টা করেও তাদেরকে ফিরিয়ে রাখতে পারেনি, বরং তারা উল্টা হামুসকে ভয়ভীতি দেখাতে লাগলো। কেউ কেউ তাকে নানা প্রকার প্রলোভন দিতে লাগলো যে সে যদি তাদের পথে চলে আসে তবে তারা তাদের অনেক স্বার্থ সিদ্ধি করে দিবে। প্রথম প্রথম হামুস তাদের কথায় কর্ণপাত না করলেও শেষ পর্যন্ত নিজের মনোবল ঠিক রাখতে পারলো না, সেও তাদের দলেই ভিড়ে গেল। তারপর কে আর কাকে সৎ পথে পরিচালিত করে, স্বয়ং হেদায়েতকারী যখন গোমরাহীদের সাথে সামিল হলো তখন জিনদের মধ্যে পাপের বন্যা বয়েই চলল। তখন জিনদের আদি পিতা তারান্নুসের জন্মের পর 1,44,000 বছর অতিক্রম হয়েছিল। এ সময় জিন জাতির উপর আবার আল্লাহ তাআলার গজব নেমে আসলো। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে আদেশ করলেন, তোমরা এবার সমগ্র জিন জাতি বিনাশ করে ফেলো। আল্লাহর আদেশ অনুসারে অসংখ্য ফেরেশতা বিভিন্ন রকম অস্ত্র নিয়ে দুনিয়ার বুকে অবতীর্ণ হলো জিনকুলকে শেষ করে দিতে। এবার জিনগণও আর পূর্বের ন্যায় থাকলো না, নানাবিধ অস্ত্র শস্ত্র নিয়ে তারাও সুসজ্জিত হলো ফেরেশতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। ফেরেশতাগণ উপস্থিত হওয়া মাত্র দু দলে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহর প্রেরিত ফেরেশতারা আল্লাহর শক্তিতে শক্তিমান, তাদের সাথে সামান্য জিনগণ পেরে উঠবে কিভাবে? তারা প্রাণপণ যুদ্ধ করে একজন ফেরেশতাকেও হত্যা করা তো দূরের কথা, সামান্য আহত করতে পারেনি, বরং তারা নিজেরাই ফেরেশতাদের অস্ত্রের আঘাতে ঝাঁকে ঝাঁকে মরে গেল। শেষ পর্যন্ত 2-4টি জিন মাত্র কোন রূপে পাহাড় পর্বত ও বন জঙ্গলে লুকিয়ে থেকে প্রাণ রক্ষা করলো এবং অবশিষ্ট সমগ্র জিনই ফেরেশতাদের হাতে মৃত্যুবরণ করলো। এ সময় ফেরেশতারা জিনদের মধ্যে একটি কম বয়স্ক সুন্দর বালক জিনকে দেখতে পেয়ে তাদের মনে মায়া লেগে গেল। তারা তাকে হত্যা না করে আল্লাহ তাআলার নিকট দোয়া করলো, হে মাবুদ, এই বালক জিনটির প্রতি আমাদের মনে অত্যন্ত দয়া ও মমতার উদয় হয়েছে। আপনি অনুমতি দিলে আমরা একে আসমানে নিয়ে এসে পরম যত্নে লালন পালন করতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া মঞ্জুর করে তাদেরকে অনুমতি দান করলেন। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা, তোমরা একে আসমানে নিয়ে এসে লালন পালন করো। ফেরেশতাগণ এই সুন্দর জিন বালকটির নাম দিল ইবলিশ। ফেরেশতাগণ যখন তাকে প্রথম আসমানে নিয়ে আসলো ওই সময় সে সুন্দর জিনটি 1000 বছরের বালক মাত্র ছিল। তার প্রতি ফেরেশতাদের মনে এরূপ অহেতুক দয়া ও মায়া উদয়ের পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো নিগূঢ় উদ্দেশ্য নিহিত ছিল। সম্মানিত ভাই বোনেরা, এতক্ষণ যাবৎ আমি জিন জাতির সৃষ্টি ও ধ্বংসের কাহিনী সুন্দরভাবে বর্ণনা করলাম। আমাদের প্রত্যেক মানুষের এবং প্রত্যেক নর নারীর উচিত ইসলামের প্রত্যেকটি বিষয় এবং কোরআন এবং হাদিস মতো চলা এবং প্রত্যেকটি বিষয়ে জানা এবং সেই অনুযায়ী আমল করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা নর নারীকে আল্লাহর প্রত্যেকটা কোরআনের বিধি বিধান মতো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আজকের এই আলোচনাটি যাদের ভালো লেগেছে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এবং অনুপ্রাণিত হব যেন পরবর্তী সময়ে আরো নতুন নতুন ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলোর ইসলামিক আলোচনাগুলোর আপডেট পেতে পারেন। তাহলে সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।